আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বর্তমান সময়ের পরিস্থিতি খুবই খারাপ, বাট এমতো অবস্থায়ও আমাদের ক্লাস চালিয়ে যেতে হচ্ছে। আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করবে। বিশেষ করে ক্লাস 8 এবং 9-এ প্যাসেজ ন্যারেশন আছে। অবশ্য প্যাসেজ ন্যারেশনের পূর্বে আমাকে সেন্টেন্স ন্যারেশন করানো উচিত, কিন্তু এখন আমরা অলরেডি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা নিয়ে নিয়েছি, যেহেতু এটা বার্ষিক পরীক্ষা। আর ওই পরীক্ষায় প্যাসেজ সেন্টেন্স ন্যারেশনগুলো হয়ে গেছে। আমি আজ প্যাসেজ ন্যারেশনে যাচ্ছি। স্টুডেন্টস, যখনই আমরা প্যাসেজ ন্যারেশন করব তখনই তোমরা একটু ভালোভাবে খেয়াল নেবে, আর এটা গুরুত্বপূর্ণ। প্যাসেজ ন্যারেশনটা করতে গেলেই তোমাকে যেটা প্রথমে মনে রাখতে হবে সেটা হচ্ছে সমস্ত প্যাসেজটি পড়ে বক্তা এবং শ্রোতাকে চিনতে হবে। অর্থাৎ কে স্পিকার এবং কে লিসেনার উভয়কে তোমাকে চিনতে হবে। কে সাবজেক্ট কে অবজেক্ট চিনতে হবে। স্টুডেন্টস, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? সমস্ত প্যাসেজটি পড়ে বুঝতে হবে কে বক্তা এবং কে শ্রোতা। স্টুডেন্টস, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রকে বলল, হ্যাভ ইউ প্রিপায়ার্ড ইয়োর লিসন টুডে, তুমি কি তোমার পড়া তৈরি করেছ? নো স্যার, রিপ্লাইড দ্য স্টুডেন্ট, ছাত্র বলল, না স্যার, পড়া তৈরি করিনি। দ্য টিচার সেড হোয়াই, শিক্ষক বলল, কেন? কেন বলতে বোঝাচ্ছে কেন তুমি পড়া তৈরি করনি, অর্থাৎ কেন ধারা এই সেন্টেন্সটাকে আবার নিয়ে আসছে, কিন্তু এখানে সেটা বলার প্রয়োজন নাই, লেখার প্রয়োজন নাই। কিন্তু তুমি যখন উত্তর করবে তখন তোমাকে কেন পড়া শেখনি এই কথাটাকে মাথার মধ্যে রাখতে হবে। দেন, আই ওয়াজ সাফারিং ফ্রম হ্যাডাক ইয়েস্টারডে, আমি গতকাল মাথা ব্যথায় ভুগতেছিলাম। আই শ্যাল ডু মাই হোমওয়ার্ক, আমি বাড়ির কাজ করব টুমরো, আগামীকাল। সেড দ্য স্টুডেন্টস, কে বলল? স্টুডেন্ট বলল। তাহলে আমরা কি পেয়েছি? শিক্ষক বলল কাকে? ছাত্রকে। মনে রাখবে, এখানে যদি দ্য টিচার সেইড দিয়ে শেষ করতো, অবজেক্ট না থাকতো, অবজেক্ট পরবর্তী কোথাও থাকতো, তাহলেও আমার উত্তরে অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে গেলে ওই অবজেক্ট নিয়ে নিতে হতো। স্টুডেন্টস, তাহলে আমাদের উত্তরটা কি আসবে? ইনডাইরেক্ট, আর এটা হচ্ছে ডাইরেক্ট। স্টুডেন্টস, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রকে বলল, হ্যাভ ইউ প্রিপায়ার্ড ইয়োর লিসন টুডে, তুমি কি তোমার পড়া তৈরি করেছ? অফকোর্স উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ a interrogative sentence. Dear students, again I asked, have you prepared your lesson today? তুমি কি তোমার পড়া তৈরি করেছো? এটা একটা প্রশ্ন করা হয়েছে এবং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলো, তুমি কি তোমার পড়া তৈরি করেছো? যখনই আমরা অর্থাৎ রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্স পাবো, তখনই আমাদের একটা নিয়ম অনুসরণ করতে হবে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা নিয়ম আছে, অ্যাসার্টিভে একটা নিয়ম, অ্যাসার্টিভে একটা নিয়ম, ইন্টারোগেটিভে একটা নিয়ম, ইম্পারেটিভে একটা, অপটেটিভে একটা, এক্সক্লামেটরিতে একটা, প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্রাকচার আছে। তো আমরা যেহেতু প্যাসেজ ওদিকে না গিয়ে আমরা এখান থেকে উত্তরটা করে নেই। যেহেতু এটা ইন্টারোগেটিভ, আর ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে একটা স্ট্রাকচার অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে স্টুডেন্টস, আমি একটু আবার বলি, ন্যারেশন যখন আমরা করব, অর্থাৎ এটা ডাইরেক্ট থাকে, আমরা ইনডাইরেক্ট করি। অর্থাৎ ডাইরেক্ট হচ্ছে ইনভার্টেড কমা
সরি ডাইরেক্ট ন্যারেশনটাই আবার দুটো অংশ, একটা হচ্ছে রিপোর্টেড আর একটা হচ্ছে রিপোর্টিং। ইনভার্টেড কমার মধ্যে যেটা সেটা হচ্ছে রিপোর্টিং, ইনভার্টেড কমার মধ্যে যেটা সেটা হচ্ছে রিপোর্টেড, আর ইনভার্টেড কমা সারা যেটা সেটা হচ্ছে রিপোর্টিং। স্টুডেন্ট আবার বলছি, আমরা যে ডাইরেক্ট ন্যারেশনটা করব সেই ডাইরেক্ট ন্যারেশনের দুটো অংশ, একটা হচ্ছে রিপোর্টিং আর একটা হচ্ছে রিপোর্টেড। এটা হচ্ছে ইনভার্টেড কমা সারা, তার মানে এই অংশটাকে বলে রিপোর্টিং। রিপোর্টিং স্টুডেন্টস ভালো করে বোঝো, এটা রিপোর্টিং ভার্ব। আর যে অংশটা ইনভার্টেড কমার মধ্যে আছে সেটা হচ্ছে রিপোর্টেড। রিপোর্টেড স্টুডেন্ট আবার বলছি, যে অংশটা ইনভার্টেড কমা ছাড়া আছে সেটা হচ্ছে রিপোর্টিং, এবং বাকি যেটা সেটা হচ্ছে রিপোর্টেড। স্টুডেন্টস তো আমরা যে পরিবর্তনটা করব সেটা হচ্ছে আমরা রিপোর্টিংয়ের ভার্ব পরিবর্তন করব এবং রিপোর্টেডের সাবজেক্ট পরিবর্তন করব এবং এটা টেন্স পরিবর্তন করব এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কী হবে সেটাও পরিবর্তন করব। অর্থাৎ এই যত পরিবর্তন আছে সেগুলো আমরা এর আগের ভিডিওটাই দিয়েছি, তারপরও তোমাদের আবার ওই ভিডিওটা আমি দেখাবো। স্টুডেন্ট এখানে এটা ইন্টারোগেটিভ, আর ইন্টারোগেটিভ যখন করব তখনই ওটা অ্যাসার্টিভ হয়ে যাবে। মনে রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যখনই করবো সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে, আর অ্যাসার্টিভ হয়ে গেলে আমাদের সাবজেক্ট আগে আসবে, ভার্ব পরে আসবে। কিন্তু আমাদের প্রথম রিপোর্টিং করতে হবে, সেজন্য যেহেতু ইন্টারোগেটিভ সেজন্য সেড টু এর পরিবর্তে আস্কড। সেড টু এর পরিবর্তে আস্কড। দ্য টিচার আস্কড স্টুডেন্টস, এখানে যদি সেইট না হয়ে সে হতো, প্রেজেন্ট ফর্ম হতো, তাহলে আমরা আস্কড না হয়ে আস্কড দিতাম এসকে। যেহেতু এটা পাস্ট আছে আমরা এখানে আস্কড করলাম এবং টু আর থাকবে না। দ্য টিচার আস্কড কাকে করছে? দ্য স্টুডেন্ট, ছাত্রকে। স্টুডেন্ট এখন ইনভার্টেড কমা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে একটা হচ্ছে তোমার ডাব্লিউএস বসতে পারে অথবা ইফ বসে। আমি সংক্ষেপ একটু লিখে দিলাম। ডাব্লিউএস দ্যাট মিন্স যে শব্দ দ্বারা প্রশ্ন করা হয়, হু, হুইজ, হোয়াট, হোয়ার, হাউ এটসেট্রা। তো এখানে হ্যাভ ইউ, হ্যাভ এটা হচ্ছে একটা মূল ভার্ব, এটা হচ্ছে সরি এটা অক্সিলারি ভার্ব, এটা দ্বারা কোশ্চেন মার্ক বোঝায় না, এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লিসন, তুমি কি তোমার পড়া তৈরি করেছো? যেহেতু এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে সেহেতু আমরা ইফ বসাবো। যদি ডাব্লিউএস থাকতো তাহলে আমরা ডাব্লিউএস বসিয়ে দিতাম, তাহলে এখানে ইফ আসবে, ইফ। এরপরে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যখন আমরা ইনডাইরেক্ট করব সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট চলে আসবে। গঠনটা এরকম, টোটাল আমি একটা গঠন লিখে দিচ্ছি তোমাদের জন্য সুবিধা হবে। প্রথম হচ্ছে রিপোর্টিংয়ের সাবজেক্ট, রিপোর্টিংয়ের সাবজেক্ট আমি সংক্ষেপে লিখলাম, প্লাস আস্কড অথবা আস্কড। এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের আস্কড প্লাস অবজেক্ট, অনেক সময় থাকে বা থাকে না, প্লাস এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ইফ অথবা ডাব্লিউএস। এরপরে আমরা যেটা দেব সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে রিপোর্টেড স্পিচের, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট। প্রথমটা হচ্ছে রিপোর্টিং এর সাবজেক্ট, তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বাকি অংশ এক্সটেনশন। স্টুডেন্টস আশা করি তোমরা এই গঠন অনুসারেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের উত্তরটা করে ফেলবে। তাহলে আমি কি বলেছি এখানে? প্রথমে রিপোর্টিং সাবজেক্ট বসিয়েছি দ্য টিচার, এরপরে আমি কি বসিয়েছি? আস্কড অথবা আস্কড। আমি কিন্তু আস্কড বসিয়েছি, এরপর অবজেক্ট দ্য স্টুডেন্ট বসিয়েছি। এরপরে আসবে ইফ বা ডাব্লিউএস। আমি বলেছি যদি এখানে ডাব্লিউএস ধারা প্রশ্নটা তৈরি হতো তাহলে ওটাই বসিয়ে দিতাম, যেহেতু এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে সেহেতু আমরা ইফ বসাইছি, ইফ। এরপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেডের সাবজেক্ট হচ্ছে ইউ। স্টুডেন্টস এখানে ইউ পারসন আর
ইনডাইরেক্টে পার্সন পরিবর্তনের একটা নিয়ম আছে। মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে, আমি একটু লিখে দিচ্ছি, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে, ফার্স্ট পার্সন হলে স্টুডেন্টস, ফার্স্ট পার্সন তো অবশ্যই বুঝো, পার্সন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আই, উই, আওয়ার, মাই, মাইন এটসেট্রা। সেকেন্ড পার্সন ইউ, ইয়োর, বাকি সব থার্ড পার্সন। স্টুডেন্টস, তো ফার্স্ট পার্সন হলে অর্থাৎ রিপোর্টেড স্পিচ এটার সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে আমরা ইনডাইরেক্টে যে সাবজেক্ট বসাবো সেটা কাকে অনুসরণ করব? সেটা হচ্ছে অবজেক্টকে অনুসরণ করব। স্টুডেন্টস, তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে ইনডাইরেক্টে রিপোর্টিংয়ের সাবজেক্ট অনুসরণ করবো। আমি আর লিখলাম না। আচ্ছা স্টুডেন্টস, পুরো স্ট্রাকচারটা একটু পরে মুছছি। তো তাহলে রিপোর্টিংয়ের সাবজেক্টকে স্টুডেন্ট, অর্থাৎ হি, ইফ হি মানে স্টুডেন্ট। এখানে একটা এস দিতেও পারো, দিলে ভালো হয়। দুটোটাই, টিচারও হি, স্টুডেন্ট হি, এজন্য আমরা এস দ্বারা ইন্ডিকেট করতে পারি হি ইজ আ স্টুডেন্ট। ইফ হি, এরপরে দেখা যাচ্ছে ভার্ব আনবো, কারণ এখানে রিপোর্টেড স্পিচের পরে ভার্ব, তো অক্সিলারি ভার্ব থাকলে অবশ্যই সেটা আগে আসবে, তারপরে মূল ভার্ব। তো হ্যাভ আছে, হ্যাভ ইউ প্রিপারড। তো আমরা উত্তর করতে গেলে প্রথমে সাবজেক্ট আনছি, তারপরে ভার্ব অর্থাৎ হ্যাভ আছে। স্টুডেন্টস, ডাইরেক্ট ন্যারেশনটি যদি প্রেজেন্ট হয়, ইনডাইরেক্ট ফার্স্ট হয়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে হ্যাভ ইউ প্রিপারড অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, আর আমরা যে উত্তরটা করবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। স্টুডেন্ট, আবার বলছি, আমরা যখন ন্যারেশন করব, ডাইরেক্ট প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ইনডাইরেক্ট পাস্ট ইনডেফিনিট, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, আবার প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা মনে রাখবে, আর এগুলো বইয়ে লেখা আছে, তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। স্টুডেন্টস, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, কীভাবে বুঝলাম? প্রেজেন্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। যেহেতু এটা ইন্ট্রোগেটিভ, এই জন্য হ্যাভটা আগে আসছে, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উত্তরটা করবো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পর একটা হ্যাড আসবে। কি আসবে? হ্যাড, অর্থাৎ হি হ্যাড, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল প্রিপার্ড। ওকে স্টুডেন্টস, তো তাহলে আমরা কি করলাম? শি হ্যাড প্রিপার্ড ইয়োর লিসন টুডে। ইয়োর, এটা আছে পজেসিভ ফর্ম, তো আমাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে তাহলে? এটা পজেসিভ ফর্ম ইয়োর লিসন, তাহলে আমার ইয়োরটা কে? ইয়োর অবশ্যই ইউ থেকে আসছে, তো আমরা ইউর জন্য কি বসিয়েছি? হি বসিয়েছি। ইউ জন্য হি বসিয়েছি, তাহলে হিয়ের পজেসিভ ফর্ম হিজ লিসন। আবার একটু বলি স্টুডেন্টস, তোমরা এইটাই ভুল করে ফেলো, যেহেতু ইউ হ্যাভ ইউ প্রিপার্ড, তুমি কি তৈরি করেছো তোমার পার্ট, তার মানে এই ইউরটা একটা পজিটিভ ফর্ম কার? ইউর। তো সাবজেক্টের পজিটিভ ফর্ম যদি এখানে বসে, আমরা এটার পজিটিভ ফর্ম এখানে আনবো। হি সাবজেক্টিভ ফর্ম, হিয়ের অবজেক্টিভ হচ্ছে হিম, পজিটিভ হচ্ছে হিজ। তো হিজ লিসন টুডে, টুডের পরিবর্তে আমরা আনবো দ্যাট ডে। লিসন দ্যাট ডে, এটা হচ্ছে দূরত্ব সূচক শব্দটাকে আমরা নৈকট্য সূচক শব্দে নিয়ে আসছি, দ্যাট ডে। তাহলে আমাদের এখানে ফুল স্টপ আসবে, ইন্ট্রোগেটিভ আর থাকলো না, অ্যাসার্টিভ হয়ে গেল। স্টুডেন্টস, আশা করি তোমরা প্রথম সেন্টেন্সটা বুঝেছো। এটা তো প্যাসেজ, কিন্তু প্যাসেজ তো সেন্টেন্স দ্বারাই হয়। আমরা এভাবে একটু ভেঙে ভেঙে বোঝাতে চেষ্টা করতেছি। আশা করি তোমরা খাতা কলম সাথে রাখবে এবং বোঝার চেষ্টা করবে। যদি একান্ত না বোঝো আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবারও চেষ্টা করব বোঝানোর। স্টুডেন্টস, তাহলে আমরা এখন যেটা আসবো, এটা একটু মুছে ফেলি।
এখন যেটা স্টুডেন্টস, নো স্যার রিপ্লাইড দ্য স্টুডেন্টস, স্টুডেন্ট বলল না স্যার, অর্থাৎ নো থাকলে ইনডাইরেক্টে, নো থাকলে ডাইরেক্টে, নো থাকলে ইনডাইরেক্টে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এবং ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসে। স্টুডেন্টস আবার বলছি, ডাইরেক্ট স্পিচে যদি নো থাকে সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট করতে গেলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর যদি ইয়েস থাকে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। স্যার, স্যারের জন্য পরিবর্তন হবে, আর সেটা হচ্ছে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। আবার বলছি, যদি স্যার থাকে এটার পরিবর্তে ইনডাইরেক্টে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। তো এখানে কীভাবে উত্তরটা করা যায়? দ্য স্টুডেন্ট রিপ্লাইড করলো, পুনরায় জবাব দিল স্যারের কথা শুনে যে নো স্যার, না স্যার, অর্থাৎ এখানে আসবে দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আমি লিখে দিচ্ছি, দ্য স্টুডেন্টস respectfully in the respectfully replied in the negative। কারণ রেসপেক্টফুলি একটা অ্যাডভার্ব, আর সেটা ভার্ব কি দেখবে, রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য, নো এর জন্য ইন দ্য নেগেটিভ। স্টুডেন্টস এখানে রিপ্লাইড মূল ভার্ব, আর রেসপেক্টফুলি সম্মানের সহিত, কীভাবে কথা বললো, সম্মানের সহিত একটা অ্যাডভার্বের কাজ করেছে। স্টুডেন্টস তাহলে আমরা এটা ভালোভাবে বুঝলাম। দেন দ্য টিচার সেড হোয়াই। স্টুডেন্টস এটা গুরুত্বপূর্ণ একটা কথা, তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা। দ্য টিচার সেড, শিক্ষক বললেন, হোয়াই কেন, হোয়াই দ্বারা কি বোঝাচ্ছে, হোয়াই কেন তুমি পড়া তৈরি করনি। এটা যেহেতু এখানে হ্যাভ ইউ প্রিপার্ড ইউর লিসন টুডে, এখানে কিন্তু এই কথাটা কি সে রিপ্লাই করছে যে কেন তুমি পড়া তৈরি করনি, অর্থাৎ এই হোয়াইয়ের জন্য এটা আসবে হোয়াই হ্যাভ বা হ্যাভেন্ট ইউ, why haven't you prepared your lesson enough। তো এখানে এই হোয়াই ধারা এই কথাটা পুরো আসছে, কিন্তু আমরা এখানে এই কথাগুলো স্পষ্ট পাইনি, ভয়েস মানে এখানে উজ্জ্বল রয়েছে, কিন্তু আমি যখন উত্তর করব হোয়াই ধারা তখন আমাকে এই কথাগুলো আনতে হবে। অর্থাৎ দ্য টিচার সেড হোয়াই, দ্য টিচার সেড এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর হোয়াই টোটালটাই হচ্ছে রিপোর্টেড। তো আমরা উত্তর করতে গেলে প্রথমে আসবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেজন্য সেটের পরিবর্তে আস্কড। দ্য টিচার আস্কড, টিচার একবার কিন্তু আস্কড করেছে, দ্বিতীয়বার যেহেতু এটা অ্যাগেইন আস্কড দেব। The teacher again, কেন again শব্দটা আসলো, যেহেতু শিক্ষক একবার বললেন দ্বিতীয়বার আবার বলছে, এজন্য again asked। যেহেতু এটা WH দিয়ে আছে আমরা এটাই বসাই দেবো, এটা আর চেঞ্জ করব না। why রাখলাম, এরপরে আমরা এটা আনবো, অর্থাৎ কেন সে পড়া তৈরি করেনি। তাহলে হোয়াইয়ের পর আমরা সাবজেক্ট আনবো, আর যেহেতু এটা হোয়াই হ্যাভেন্ট ইউ, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট আছে, আমরা পাস্ট পারফেক্ট করব। আর প্রেজেন্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাভেস প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ বা অবজেক্ট।
এরপরে যদি আমরা পাস্ট পারফেক্ট করতে যাই সেক্ষেত্রে হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড বসাই দেবো এবং B3 প্লাস বাকি অংশ। তাহলে হোয়াই, এরপরে সাবজেক্ট আসবে ইউ। ইউ কাকে ধরবে? দ্য টিচার অ্যাগেন আক্সড, কাকে করেছিল? আক্সড হিম। ও হিম হচ্ছে স্টুডেন্ট, তার মানে আমরা স্টুডেন্টের যে হিম এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট। তো যেহেতু এটা সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন হলে সবসময় রিপোর্টিংয়ের অবজেক্টকে অনুসরণ করব, তাই হিম এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। হোয়াই হি। এরপরে আমরা যাব ভার্ব, অর্থাৎ যেহেতু পাস্ট প্রেজেন্ট পারফেক্ট আছে এটা পাস্ট পারফেক্ট করব। হি হ্যাড এর সাথে নেগেটিভ শব্দটা আসবে হি হ্যাড নট he had not preferred your listen, এটা your হচ্ছে পজিটিভ ফর্ম। তো কিসের জন্য? ইউর পজিটিভ ফর্ম ইয়র, যেমন তো হিয়ের পজিটিভ ফর্ম অবশ্যই হিজ, যেমন হি সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ হচ্ছে হিম, পজিটিভ হচ্ছে হিজ। তো আমাকে এটা পজিটিভ ফর্ম ইয়র। তো আমরা এখানে কি করব? প্রিফার্ড হিজ লিসন। স্টুডেন্টস, হোয়াই দ্বারা আমরা এই কথাগুলো পেয়েছি, এটা আমরা মুছে ফেলি। প্রিফার্ড। এরপরে যাচ্ছি আমরা সাফারিং ফ্রম হেডএক ইয়েস্টারডে। এই কথাটা এখানে প্রশ্নটা একটু উঠানো হয়নি, সেই প্রশ্নটা আমি একটু উঠাইনি। এখানে বলছে আই ওয়াজ সাফারিং ফ্রম হেডএক ইয়েস্টারডে, গতকাল আমার মাথা ব্যথা করছিল বা আমি মাথা ব্যথায় ভুগতেছিলাম। আই শ্যাল ডু মাই হোমওয়ার্ক টুমোরো সেড দ্য স্টুডেন্টস, বলছে আমি আমার বাড়ির কাজ করব আগামীকাল, এটা স্টুডেন্ট বলল। তো দেখা যাচ্ছে স্টুডেন্টস এই দুটো বাক্যর এখানে ইনভার্টেড কমা শুরু এবং এখানে ফুল স্টপ আছে, এখানে ফুল স্টপ এবং আবার এখানে ইনভার্টেড কমা শেষ, অর্থাৎ একই বক্তা দুইবার কথা বলছে, দুইবার তার ভাব প্রকাশ করেছেন। তো প্রথমে বলছে আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে, দ্বিতীয় হচ্ছে আই শ্যাল ডু মাই হোমওয়ার্ক টুমোরো সেড দ্যাট স্টুডেন্ট। তো আমরা যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অবশ্যই কে বলছে? স্টুডেন্ট বলছে। কাকে বলছে? টিচারকে বলছে। যেহেতু অ্যাসার্টিভ এর জন্য আমরা সেড বা টোল্ড নিতে পারি। তো দ্য স্টুডেন্ট said told নিতে পারি, told তাহলে একটা অবজেক্ট নিতে হবে, দ্য স্টুডেন্ট told him দ্যাট মিন্স টিচার, আমরা এখানে টি দিয়ে দিলাম, টিচার। দ্য স্টুডেন্টস told him, যেহেতু এটা অ্যাসার্টিভ এজন্য আমরা এখানে দ্যাট আনবো, দ্যাট। এরপরে আবার সাবজেক্টকে আই সাবজেক্ট, তো আই ফার্স্ট পারসন, তাহলে আমরা স্টুডেন্টকে দেখব হি, দ্যাট হি। স্টুডেন্টস, এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। অর্থাৎ টেন্স পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এই ইনডিরেক্টে। স্টুডেন্টস, বারবার বলছি টেন্স পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা প্রেজেন্ট থাকলে সেটা পাস্ট করব। এবং স্টুডেন্টস, তাহলে আমরা দ্যাট হি, ও যেটা বলছিলাম যে টেন্স পরিবর্তন গুরুত্বপূর্ণ, যে এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা কী করবো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ওয়াজ সাফারিং, এটা এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে অবশ্যই কন্টিনিউয়াস, এম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। হি হ্যাড বিন, এরপর সাফারিংটা চলে আসবে,
হি হ্যাড বিন সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে, এটা পরিবর্তন হয়ে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। ফার্স্ট অফ স্টুডেন্টস, এটা হচ্ছে যে নৈকট্যসূচক শব্দ পরিবর্তন করে, অর্থাৎ দূরত্বসূচক শব্দ পরিবর্তন করে নৈকট্যসূচক শব্দ আনতে হবে। অনেকগুলোই এরকম আছে, সেটা বইয়ে পাবা, তোমরা মুখস্থ করে ফেলবা। প্রিভিয়াস ডে, দেন আই শ্যাল ডু মাই হোমওয়ার্ক, সেই একই সাবজেক্ট এই কথাটা বলছে, তাহলে আমরা এখানে দিতে পারি দ্য স্টুডেন্ট ফার্দার, দ্য স্টুডেন্ট স্টুডেন্ট যদি একই বক্তা প্রথমবার বলে সেখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড বা টোল্ড, দ্বিতীয়বার বললে আমরা অলসো অ্যাডেড দিতে পারি, দুইয়ের বেশি বললে আমরা সেখানে ফার্দার অ্যাডেড কথাটা বসাবো। তো এখানে সে দুইয়ের অধিকবার বলছে স্টুডেন্ট, তো আমরা এখানে দিতে পারি দ্য স্টুডেন্ট ফার্দার অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট। এরপরে আমরা আনবো দ্যাট কাকে করছি স্টুডেন্ট, ওই শিক্ষককেই। তো এখানে আমরা অবজেক্টটা দিলাম না, এখানে আবার আমরা কি করব যে দ্য স্টুডেন্ট ফার্দার অ্যাডেড দ্যাট, দ্যাটের পরে আমরা আবার দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট বসাবো আই এর জন্য বসাবো স্টুডেন্ট, অর্থাৎ হি, দ্যাট হি। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, শ্যাল উইল, আর শ্যাল উইল থাকলে আমরা সর্বদা উড শব্দটা বসাবো, উড, WOUL, উড, উড। এরপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মনে রাখবে শ্যাল উইল, মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, এগুলা মডেল ভার্ব হিসেবে আমরা কনসিডার করি। আর এর পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু এগুলোর পর যদি বি থাকে তাহলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাই। তাহলে উড ডু, আবার মাই আছে, আই এর পজিটিভ ফর্ম মাই, যেমন আই, মি, মাই, এটা সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ, এটা পজিটিভ। ঠিক এখানে আমাদের এখন যেটা বসাবো সেটা হচ্ছে আইয়ের জন্য আমরা কাকে দেখব, আমরা দেখব দ্য স্টুডেন্ট, অর্থাৎ হি, হি বসাইছি আমরা। এরপরে আমরা ডু আই, দ্যাট হি উড ডু বসাইছি। এরপরে মাই হোমওয়ার্ক, অর্থাৎ মাই হচ্ছে কিসের জন্য, মাই হচ্ছিল পজিটিভ ফর্ম, ঠিক আমরা এই হি এর পজিটিভ ফর্ম বসাবো, অর্থাৎ হি, হিম, হিজ। তাহলে আমাদের কোনটা বসবে, এখানে এটা বসবে, ডু হিজ। বাকি কি আছে, হোমওয়ার্ক, হোমওয়ার্ক। টুমোরো, আগামীকাল, এটার পরিবর্তে যে শব্দটা বসবে সেটা হচ্ছে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোভাবে বুঝতেছ এবং কিছুটা হলেও উপকৃত হবে। স্টুডেন্টস ন্যারেশন করতে গেলে তোমাকে অবশ্যই 4টি দিক অনুসরণ করতে হবে, আদারওয়াইজ তুমি ভালোভাবে ন্যারেশন করতে পারবে না, কোনোভাবেই না। আর সেই 4টি দিক হচ্ছে, এক নম্বর হচ্ছে টেন্স পরিবর্তন, আমি একটু বলে দিচ্ছি। একটা হচ্ছে টেন্স পরিবর্তন, টেন্স পরিবর্তন, আর 2 হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব পরিবর্তন, রিপোর্টিং ভার্ব পরিবর্তন। 3 হচ্ছে তোমার ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা উঠিয়ে কনজাংশন বসানো, এবং 4 সেটা হচ্ছে তোমাকে রিপোর্টিংয়ের সাবজেক্ট পরিবর্তন, রিপোর্টেডের সাবজেক্ট পরিবর্তন। স্টুডেন্টস, এটা তো জানতেই হবে এবং তোমাকে
টেন্স পরিবর্তনটাও জানতে হবে। আর কিছু শব্দ আছে এটা মুখস্থ করতে হবে। যেমন যদি এখানে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এরকম কিছু শব্দ আছে যার পরিবর্তে কি বসবে এটা তোমার জানতে হবে। অর্থাৎ প্যাসেজটা করতে গেলে তোমাকে সেন্টেন্সের উপর ভালোভাবে ধারণা থাকতে হবে। স্টুডেন্ট, আশা করি বুঝতেছো বা বুঝছো। যদি এখানে না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।